Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 39 এ আপনাকে স্বাগতম এবং বাক্য তৈরির কৌশল আজকে পর্ব 13। তারপরে আমরা আগে 12টা পর্ব শেষ করেছি টেন্স নিয়ে। ঠিক আছে? সো আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরির কৌশল শিখব যে ভবিষ্যতে কোনো কাজ করব এরকম কথা কীভাবে বলতে হয়। ঠিক আছে? যেমন আমি বাড়ি যাব, আমি ঘুমাবো, আমি লিখব, আমি পান করব, এই কথাগুলো। হ্যাঁ, তাহলে এইগুলো বাক্যগুলো তৈরি করতে আমাদের কী লাগবে? আমাদের লাগবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। তারপরে দেখুন, আমি যদি এখন বলি যে আমি যাব, তার মানে কি? এই যে আই মানে হচ্ছে আমি, উইল গো, তাহলে আমি করব, আই উইল ডু। আমি খেলবো, আই উইল প্লে। তারপরে আমি খেলবো মানে কি? ভবিষ্যতের কথা। তাহলে আমি খেলি মানে কি? বর্তমান। আমি খেলেছিলাম, আগের কথা। ঠিক আছে? তাহলে আমি ঘুমাবো, তার মানে কি? ভবিষ্যতে ঘুমাবো, এখন না। আমি ঘুমাই, এটা কি? কোনো বর্তমানে পড়ে যায়। তাহলে আমি ঘুমিয়েছিলাম, অতীতে পড়ে যায়। ঠিক আছে? তাহলে আমি ঘুমাবো মানে কি? ভবিষ্যৎ। আই উইল স্লিপ। আমি সমাধান করব, আই উইল সলভ। আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। আমি লিখব, আই উইল রাইট। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি রান্না করব, আই উইল কুক। আমি চালাবো, আই উইল ড্রাইভ। তাহলে আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আই উইল গো টু মার্কেট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আই উইল ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করব। আই উইল প্লে। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ক্রিকেট, ফুটবল। তাহলে আমি সমাধান করব, আই উইল সলভ। আমি সমস্যাটি সমাধান করব, আই উইল সলভ দ্য প্রবলেম। আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। আমি পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আমি পড়ব, আই উইল রিড। আমি বই পড়ব, আই উইল রিড বুক। ঠিক আছে? এরকম সুন্দর করে বাক্য তৈরি করা যায়। তারপর দেখেন, আমরা এই ভবিষ্যৎ টেন্স দিয়ে আমরা মানে প্র্যাকটিসটা করেন কীভাবে? তাহলে আপনি মানে শুধু ভিডিও দেখলে তো ইংলিশ শেখা হয় না। ইউটিউবে লাখ লাখ ভিডিও আছে। তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে এই যে এখানে সাবজেক্টের সাথে নতুন নতুন ভার্ব যুক্ত করা। এই যে 600 ভার্ব, এই ভার্বগুলো আয়ত্ত নিয়ে আসা, মানে বারবার বিভিন্ন স্টাইলে প্র্যাকটিস করা। এই 600 ভার্বকে আমরা দেখেন কতভাবে প্র্যাকটিস করছি। প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া, নেগেটিভ দেওয়া, আবার ইন্টারোগেটিভ দেওয়া, ডাবল-এস দিয়ে, আবার পাস্ট, মানে প্রত্যেকটা টেন্সে আমরা ভার্বগুলোকে প্র্যাকটিস করছি। কেন? কারণ প্রশ্ন করতে এটাই লাগে, উত্তর দিতে এটাই লাগে, কিন্তু এটা আমরা প্র্যাকটিস করি না, ফলে বোবা হয়ে যায়। প্রশ্ন করতে গেলে আরে আমি তো পারি, কিন্তু মনে হচ্ছে না। আরে মনে হবে কেন? আপনি তো প্র্যাকটিস করেন না। তো প্র্যাকটিসটা করুন, দেখবেন আপনি পারবেন ইনশাল্লাহ। তাহলে আমি কিনবো, আই উইল বাই। আমি একটি নীল গাড়ি কিনবো, আই উইল বাই এ ব্লু কার। ঠিক আছে? ব্লু কার। ঠিক আছে? তারপর দেখেন ইনডিফিনিট টেন্স দিয়ে এখন কিছু বাক্য তৈরি করেছি আমরা এখানে। যেমন আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল টুমরো। সে রাতে একটি বই পড়বে, হি উইল রিড এ বুক অ্যাট নাইট। সে দুপুরে ভাত খাবে, হি উইল ইট রাইস এট নোন। তারা মাঠে ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা সন্ধ্যায় টিভি দেখব, উইল ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। আমি মনোযোগ দিয়ে ইংরেজি শিখব। এগুলো কিন্তু প্রত্যেকটা ভবিষ্যৎকালের কথা। আমি শিখব, আমি লিখব, আমি দেখব, আমি খাবো, মানে ভবিষ্যতের কথা। তো সেগুলো কি? উইল দেওয়া হবে। ঠিক আছে? তো এখানে অনেকগুলো বাক্য আমরা লিখেছি এই ভার্বকে ব্যবহার করে, যাতে করে আপনি বুঝতে পারেন। ঠিক আছে? সো এরকম করে আপনিও ট্রাই করেন 20 থেকে 30টা বাক্য নতুন করে লেখার জন্য বাংলা, এবং এটার ইংলিশটা আপনি নিজে বানিয়ে বলার চেষ্টা করবেন, বানিয়ে লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি এগুলো বুঝবেন, বাক্য বানিয়ে লিখতে পারবেন, বলতে পারবেন। এবং ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য আপনি কারো না কারোর সাথে কথা বলতে হবে। ঠিক আছে? তো কথা বলুন, পার্টনারদের সাথে কথা বলুন, তাহলে দেখবেন যে আপনার ইংলিশটা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।